রাজর্ষি বাবু, প্রথমেই প্রশ্ন করব, কালকে শুনানি রয়েছে, সেই শুনানিতে জানা যাবে যে এসআই আবার নতুন করে সার্ভে করতে পারবে কিনা ওয়াজুখানার ভেতর। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটু পরেই অনির্বাণদা যে কথা তুলবে, আমি নিজেই সে কথা তুলে দিচ্ছি, অনির্বাণদার কাজ সহজ করে দিচ্ছি। প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট কেন আপনারা রিপিল করছেন না যদি আপনারা ক্ষমতায় থাকেন, এবং যদি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট থাকে তাহলে কি করে আপনারা ওখানে নতুন করে সার্ভে বা মন্দির বানানোর কথা ভাবছেন? মন্দির বানানোর কথা এখন অবধি পার্লামেন্টে এরকম কোনো ডিসকাশন হয়নি। যদি প্রয়োজনীয়তা পড়ে সরকার নিশ্চয়ই সেটা রিপিল করে দেবে। যারা বিরোধিতা করছেন, আমি শুধু দর্শকদের জানার জন্য জানাই, অনেকে অনেক রকম কথা বলেছেন, রাম মন্দিরের অযোধ্যার ডিসপিউট ইত্যাদি, আরএসএস বিজেপি সব মিথ্যে কথা বলছে, কিন্তু কমিউনিস্ট হার্ডলাইনার সীতারাম গোয়েল 1946-এর 16ই আগস্টের পর থেকে যিনি আর কমিউনিস্ট থাকেননি, তিনি এই দুটি বই লিখেছিলেন, হিন্দু টেম্পলস হোয়াট হ্যাপেন্ড টু দেম, দি ইসলামিক এভিডেন্স, আর একটা হচ্ছে প্রিলিমিনারি সার্ভে। এই দুটো বই বাঙালি যদি একবার কিনে পড়ে নেয় তাহলে পরে পশ্চিমবঙ্গ যুক্তবঙ্গ সহ ভারতবর্ষের কোথায় কোথায় কতগুলি মন্দির ধ্বংস করে তার উপরে মসজিদ তৈরি হয়েছে তা কমিউনিস্ট পার্টির একদা নেতা এবং হার্ডলাইনার সীতারাম গোয়েল, আপাদমস্তক একজন নাস্তিক ধর্মবিদ্বেষী মানুষ, তিনি লিখে গেছেন। তবে তার আগে অবশ্যই পড়বেন তারই লেখা বই হাউ আই বিকেম আ হিন্দু। এর সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের সভাকবি রায়গুণাকার ভারতচন্দ্র রায় তার অন্নদামঙ্গল কাব্যের গ্রন্থ সূচনায় বলছেন, কাশীতে বান্ধিলা জ্ঞানবাপীর সোপান, উপমা কোথায় দিব না দেখি সমান। কেন হঠাৎ করে রায়গুণাকার ভারতচন্দ্র রায় সেখানে বর্ণনা করছেন এবং বলে যাচ্ছেন মহারাষ্ট্রের মানে পশ্চিমবঙ্গে বর্গী আক্রমণের কারণ কি, আলীবর্দী খাঁকে, কোন অত্যাচারী আলীবর্দী খাঁয়ের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য বর্গী আক্রমণ, তা কোনো আরএসএস বিজেপি বলছে না, বলছেন রায়গুণাকার ভারতচন্দ্র রায়। সঞ্চয়িতা বাঙালির অত্যন্ত প্রিয় বই, রবীন্দ্রনাথের শিবাজি উৎসব, সেদিন শুনিনি কথা আজ মোরা তোমার আদেশ শিরোপাতি লব, কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে ভারতে মিলিবে সর্বদেশ, ধ্যান ও মন্ত্রে তব ধ্বজা করি উড়াইব বৈরাগীর উত্তরী বসন। বৈরাগীর উত্তরী বসন মানে গৈরিক বসন, দরিদ্রের বল এক ধর্ম রাজ্য হবে এ ভারত, এ মহাবচন করিব সম্বল। একদম ঠিক, আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন সেই উদাহরণগুলো, সেটা নিয়ে আপত্তি আছে কিনা অনির্বাণদার কিংবা সন্দীপাদির, সেই নিয়ে তো প্রশ্ন করবই। আমি আরো কয়েকটা বলে রাখি, স্কন্দপুরাণের 810 খ্রিস্টাব্দে যে স্কন্দপুরাণ লিখিত হয়েছে তার কাশীখণ্ডে রয়েছে ইতি জ্ঞান ভাবোদ্ভূতা জ্ঞান বাপি খানাকসুতা, অর্থাৎ স্কন্দপুরাণ পুরাণ, যে পুরাণ 810 খ্রিস্টাব্দে রয়েছে সেই পুরাণের মধ্যেও